লোকেশনটা আপনাদেরকে বলে দিই ঠিক কোথা থেকে আপনারা এই নিউ ব্যারাকপুর হাওড়া যাবার মিনি বাসগুলো পাবেন। गेट नंबर 3 रेलवे एक्सप्रेसवे। सो हेलो बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত আবারও আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আমি সৈকত চৌধুরী চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমি নিউ ব্যারাকপুর থেকে হাওড়া যাবার মিনি বাস নিয়ে ব্লগটা শুরু করব, যেটার রুট নাম্বার হচ্ছে কিনা RTS 175। তো এবার আপনাদেরকে বলে দিই যে কোথা থেকে আজকের ব্লগটা আমি শুরু করব। তো আমি এখন রয়েছে বর্তমানে নিউ ব্যারাকপুর স্টেশন রোডে, নিউ ব্যারাকপুর হাওড়া মিনি বাস স্ট্যান্ডে। আর এখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করব এই নিউ ব্যারাকপুর হাওড়া মিনি বাস নিয়ে, যেটা রুট নাম্বার হচ্ছে কিনা RTS 175। তো এবার আপনাদেরকে এই নিউ ব্যারাকপুর হাওড়া মিনি বাস স্ট্যান্ডটা ঘুরে দেখাই নিউ ব্যারাকপুর স্টেশন রোডে। আর এক্স্যাক্ট লোকেশনটা আপনাদেরকে বলে দিই ঠিক কোথা থেকে আপনারা এই নিউ ব্যারাকপুর হাওড়া যাবার মিনি বাসগুলো পাবেন। তো আপনারা এই নিউ ব্যারাকপুর হাওড়া মিনি বাসগুলো নিউ ব্যারাকপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে নিউ ব্যারাকপুর যে 4 রাস্তার মোড়টা আছে, ঠিক আছে, এই 4 রাস্তার মোড় থেকে আপনারা এই নিউ ব্যারাকপুর হাওড়া মিনি বাসগুলো পাবেন। তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে এই নিউ ব্যারাকপুর হাওড়া রুটের মিনি বাসগুলো এই নিউ ব্যারাকপুর স্টেশন রোড থেকে ফার্স্ট কার সকালবেলা দেরি করে ছাড়ছে। তার কারণ হলো এই নিউ ব্যারাকপুর হাওড়া রুটের মিনি বাসগুলোর সংখ্যা কম বলে, তাই জন্যে এই নিউ ব্যারাকপুর স্টেশন রোড থেকে এই নিউ ব্যারাকপুর হাওড়া রুটের মিনি বাসগুলো সকালবেলা 7টা মানে 7:30 থেকে 7:40-এর মধ্যে ছাড়ছে ফার্স্ট কার সকালবেলা। তো আমার প্রতিটা রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগেও থাকবে আপনাদের জন্য এই নিউ ব্যারাকপুর থেকে হাওড়া যাবার মিনি বাসের সমস্ত ইনফরমেশানগুলো, অর্থাৎ ফার্স্ট কার লাস্ট কার কখন এই নিউ ব্যারাকপুর থেকে আর হাওড়া রেল স্টেশন লাগা হাওড়া বাস স্ট্যান্ড থেকে আর কত মিনিট পরপর গাড়ি আছে আর কোন কোন স্টপেজ হয়ে নিউ ব্যারাকপুর থেকে হাওড়া আর হাওড়া থেকে এই নিউ ব্যারাকপুর পর্যন্ত যাওয়া আসা করছে, আর তার সাথে ন্যূনতম ভাড়া কত নিচ্ছে আর তার সাথে টোটাল ভাড়া কত নিচ্ছে নিউ ব্যারাকপুর থেকে হাওড়া আর হাওড়া থেকে নিউ ব্যারাকপুর পর্যন্ত যেতে আসতে, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। আর তার সাথে টোটাল কত সময় লাগছে এই নিউ ব্যারাকপুর হাওড়া মিনি বাসে করে নিউ ব্যারাকপুর থেকে হাওড়া ও হাওড়া থেকে নিউ ব্যারাকপুর পর্যন্ত যেতে ও আসতে। তো এবার আমি এই নিউ ব্যারাকপুর স্টেশন রোড থেকে এই নিউ ব্যারাকপুর হাওড়া যাবার মিনি বাস স্ট্যান্ড থেকে যে মিনি বাসটা ছাড়বে সেই মিনি বাসে করে চলে যাব একদম টানা হাওড়া রেল স্টেশন লাগোয়া হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। তো এবার আমি জানলার ধারে সিট নিয়ে বসে গেছি এই নিউ ব্যারাকপুর হাওড়া মিনি বাসে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এবার আমি টানা জার্নি করে যাব হাওড়া রেল স্টেশন লাগোয়া হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। আর যেতে যেতে আপনাদেরকে এই নিউ ব্যারাকপুর হাওড়া মিনি বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো আর কোন কোন এলাকা হয়ে যাচ্ছে সেগুলোও দেখাবো। তো এবার আমাদের বাসটা এই নিউ ব্যারাকপুর স্টেশন রোডের পাশে স্ট্যান্ড থেকে ছেড়ে দিল আর তারপর বিটি কলেজের মোড় থেকে যশোর রোড ধরে সুকান্ত নগর, মাইকেল নগর, গৌরীপুর, বিরাটি যশোর রোডের মোড়, এয়ারপোর্ট গেট নম্বর 3, এয়ারপোর্ট গেট নম্বর 1 হয়ে সেখান থেকে ভিআইপি রোড ধরে কৈখালি, হলদিরাম, দেঘরিয়া, বাগুইহাটি, কেষ্টপুর, দমদম পার্ক ভিআইপি রোড, বাঙুর ভিআইপি রোড, লেকটন ভিআইপি রোড হয়ে যেতে লাগলো হাওড়ার দিকে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য যে এলাকা হয়ে আমাদের এই নিউ ব্যারাকপুর হাওড়া যাওয়ার মিনি বাসগুলো যাওয়া আসা করে সেসব এলাকাগুলো আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেসব এলাকাগুলোর নামও আমি ভিডিওতে উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। এয়ারপোর্ট গেট নম্বর 3, 1 নম্বর। কৈখালি,
কেষ্টপুর, দমদম পার্ক ভিআইপি রোড, বাঙুর ভিআইপি রোড, তো এবার আপনাদেরকে নিউ ব্যারাকপুর হাওড়া মিনি বাস রুট সম্পর্কে সমস্ত তথ্যগুলো বলে দিই, যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা এই মিনি বাসগুলো 15 মিনিট থেকে 20 মিনিট অন্তর অন্তর নিউ ব্যারাকপুর স্টেশন রোড ও হাওড়া বাস স্ট্যান্ড এই দুই জায়গা থেকে পাবেন। আর নিউ ব্যারাকপুর স্টেশন রোড থেকে প্রথম মিনি বাস ছাড়ছে সকালবেলা 7:40 ও শেষ বাস ছাড়ছে বিকেলবেলা 6:10। ও হাওড়া বাস স্ট্যান্ড থেকে এই নিউ ব্যারাকপুর হাওড়া রুটের প্রথম মিনি বাস ছাড়ছে সকালবেলা 9:20 থেকে 9:30টার মধ্যে ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 8:30টার সময়। আর এই নিউ ব্যারাকপুর হাওড়া রুটের মিনি বাসে মোট ভাড়া নিচ্ছে 30 টাকা করে মাথা পিছু, একদম টানা নিউ ব্যারাকপুর থেকে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে ও আসতে। আর ন্যূনতম ভাড়া নিচ্ছে 10 টাকা করে মাথা পিছু। তো এই নিউ ব্যারাকপুর হাওড়া রুটের মিনি বাসে করে একদম টানা নিউ ব্যারাকপুর থেকে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে সময় লাগে 1.5 ঘন্টার মতো। আর একই রকমভাবে হাওড়া বাস স্ট্যান্ড থেকে নিউ ব্যারাকপুর পর্যন্ত আসতেও সেই 1.5 ঘন্টার মতনই সময় লাগে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই নিউ ব্যারাকপুর হাওড়া রুটের মিনি বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে নিউ ব্যারাকপুর থেকে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে। তো এই মিনি বাসগুলো যখন নিউ ব্যারাকপুর স্টেশন রোড থেকে ছেড়ে হাওড়া বাস স্ট্যান্ড যায়, তখন নিউ ব্যারাকপুর স্টেশন রোড, বিটি কলেজের মোড়, সুকান্তনগর, মাইকেলনগর, গৌরীপুর কালীবাড়ি, বিরাটি যশোর রোডের মোড়, শরৎ কলোনি, মতিলাল কলোনি, এয়ারপোর্ট গেট নম্বর 3, এয়ারপোর্ট গেট নম্বর 2.5, এয়ারপোর্ট গেট নম্বর 2, এয়ারপোর্ট গেট নম্বর 1, কৈখালি, হলদিরাম, তেঘরিয়া, জোড়া মন্দির, বাগুইহাটি, কেষ্টপুর, দমদম পার্ক ভিআইপি রোড, বাঙুর ভিআইপি রোড, লেকটাউন ফুটব্রিজ, লেকটাউন ভিআইপি রোড, শ্রীভূমি, গোলাঘাটা, দক্ষিণদারি, বিধাননগর ক্রসিং, বিধাননগর রেল স্টেশন, বিধাননগর 9-15 বাস স্ট্যান্ড, তেলেঙ্গা বাগান, মুচিবাজার, গৌরীবাড়ি, খান্না সিনেমা মোড়, গ্রে স্ট্রিট, হাতিবাগান মোড়, শোভাবাজার, গিরিশ পার্ক, রাম মন্দির, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, এমজি রোড মেট্রো স্টেশন, এমজি রোড সিআর অ্যাভিনিউর ক্রসিং, মোহাম্মদ আলী পার্ক, সেন্ট্রাল মেট্রো স্টেশন, বউবাজার ক্রসিং, লালবাজার, বিবাদীবাগ, জিপিও অফিস, মিলেনিয়াম পার্ক, বড়বাজার ক্রসিং, হাওড়া ব্রিজ, হাওড়া রেল স্টেশন, এইসব বাস স্টপ হয়ে যায় হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। আবার যখন এই মিনি বাসগুলো হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে নিউ ব্যারাকপুর যায়, তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়েই যায়। তো এবার আমাদের বাসটা বিধাননগর ক্রসিং, বিধাননগর রেল স্টেশন, খান্না সিনেমা মোড় হয়ে, খান্না সিনেমা মোড় থেকে বিটি রোডের ওপার হয়ে হাতিবাগান মোড়, শোভাবাজার, গিরিশ পার্ক, এমজি রোড সিআর অ্যাভিনিউ ক্রসিং, সেন্ট্রাল মেট্রো স্টেশন, লালবাজার পুলিশ কোয়ার্টার, বিবাদীবাগ, মিলেনিয়াম পার্ক, হাওড়া ব্রিজ, হাওড়া রেল স্টেশন, এইসব বাস স্টপ হয়ে যেতে লাগলো হাওড়া বাস স্ট্যান্ডের দিকে। হাতিবাগান ক্রসিং, শোভাবাজার, গিরিশ পার্ক, এমজি রোড, সেন্ট্রাল মেট্রো স্টেশন, লালবাজার পুলিশ কোয়ার্টার। আমি অবশেষে চলে এসেছি হচ্ছে নিউ ব্যারাকপুর স্টেশন রোড থেকে নিউ ব্যারাকপুর হাওড়া মিনি বাসে করে একদম টানা হাওড়া রেল স্টেশন লাগোয়া হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। তো এই যে এই বাসটা করে আমি এসেছি, ঠিক আছে। তো এবার আপনাদেরকে আমি বলে দিই যে আপনারা এই নিউ ব্যারাকপুর হাওড়া রুটের মিনি বাসগুলো হাওড়া বাস স্ট্যান্ডের এক্স্যাক্টলি কোন জায়গা থেকে আপনারা পাবেন। তো আপনাদেরকে আমি বলে দিই যে আপনারা এই নিউ ব্যারাকপুর হাওড়া রুটের মিনি বাসগুলো ওইদিকে সাবওয়ে মানে হাওড়া রেল স্টেশনের সাথে যুক্ত, হাওড়া সাবওয়ে গেট নম্বর 3, আর এদিকে পড়বে হচ্ছে গেট নম্বর 1, ঠিক আছে। তো গেট নম্বর 3 আর গেট নম্বর এদিকে 1, এই দুটো গেটের মাঝখানে যে জায়গাটা রয়েছে, এই যে সব 212গুলো পরপর দাঁড়িয়ে আছে, তারপর ওইদিকে সব বিভিন্ন জায়গা থেকে যে মিনি বাসগুলো এসছে ওইগুলো দাঁড়িয়ে আছে, ঠিক এই মাঝখানটা থেকে আপনারা এই নিউ ব্যারাকপুর হাওড়া রুটের মিনি বাসগুলো পাবেন।
বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে আরেকটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা এই নিউ ব্যারাকপুর হাওড়া রুটের মিনি বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন বাসের ব্লগের আপডেট পাওয়ার জন্য। তো দেখা বন্ধুরা আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো টিল দেন, গুড বাই।